যে কোনো মাছ দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করে দেখুন, এই দিয়েই পুরোটা ভাত খেয়ে নিতে পারবেন। আর এই শীতের দুপুরে এই রকম মাছের ঝোল থাকলে আমার মনে হয় আর কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি মাছের ঝোলের একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কাতলা মাছ নিয়েছি। তো কাতলা মাছ না, আপনারা এখানে রুই মাছ, চারাপোনা বা ছোট যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। তো মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে মাছের ভেতরে দিয়েছি মাছের পরিমাণ বুঝে হলুদ আর লবণ, তার সঙ্গে 1 চামচ সর্ষের তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এখন এই মাছটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এই মাছের ঝোলের সঙ্গে লাগবে বেগুন। তো এখানে আমি একটা দেখুন মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। তো আপনারা এখানে যে কোনো বেগুন এখানে নিতে পারেন, আমি এখানে কালো বেগুনটা নিয়েছি। এখন এই বেগুনটাকে কেটে নেব। তো দেখুন আমি কিভাবে বেগুনটাকে কেটেছি। এইভাবে বন্ধুরা বেগুনটাকে কেটে নেবেন। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বেগুন কেটে সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে দিয়ে দেবেন, তা না হলে বেগুনটা কিন্তু কালো হয়ে যাবে। তো বেগুনটাকে এখানে খুব ভালো করে ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি। আর এখন এই বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণ, অল্প করে একটু লবণ দিতে হবে। আর তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এখানে। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই বেগুনটাকে সাইডে রেখে দিতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর কড়াইটা অবশ্যই আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে তেলটা দিতে হবে। এখানে পরিমাণ মতন তেল দিতে হবে। আর তেলটাকেও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি একটুখানি লবণ। লবণ দিলে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এখন খুব ভালো করে কড়াইয়ের চারি সাইডে এইভাবে তেলটা লাগিয়ে দিতে হবে। আর মাছ ভাজার আগে অবশ্যই তেল আর কড়াই যেন খুব ভালোভাবে গরম হয়, তাহলে কিন্তু মাছটা কড়াইয়ের নিচে লেগে যাবে না, মাছটা ভালোভাবে ভাজা হবে। যখন এইভাবে তেলের থেকে ধোঁয়া উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে না। এখন এইভাবে মাছটাকে ভেজে নেব। খুব বেশি লাল করেও ভাজার দরকার নেই, আবার কিন্তু একদম যে একটু কাঁচা কাঁচা থাকবে সেইভাবেও ভাজার দরকার নেই, মিডিয়াম করে মাছটাকে ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি মাছটা ভেজেছি, আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এখন মাছগুলোকে তুলে নিতে হবে। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি নিয়েছি দেখুন 4-5টা বিউলির ডালের বড়ি। এইভাবে একটুখানি বড়ি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে, হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। বড়িটাকেও এইভাবে লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়েছি কেটে রাখা বেগুন। আর বেগুনটা ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তারপরে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেবেন। আর বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না, তাহলে কিন্তু এই যতটা তেল দেখছেন পুরোটা তেল কিন্তু বেগুনে সোপ করে নেবে। এখানে বেগুনটা ভাজা হোক, আমি একটা মশলা বানিয়ে নেব। একটা কড়াইতে নিয়েছি 1 চামচ পোস্ত, তার সঙ্গে 1/2 চামচ কালো জিরা। এগুলোকে কিন্তু একদম লাল করে ভাজবো না, হালকা এইভাবে একটু গরম করে নেব।
তো দেখুন প্রায় এখানে আমি 15 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি গরম কড়াইতে। এখন দিয়েছি 1 চামচ সর্ষে, সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন, তবে হাফ চামচ দেবেন। সর্ষে দিয়ে খুব বেশি ভাজবো না, এইভাবে একটু শুধু মিশিয়ে নিতে হবে, তারপরে এই মশলাটাকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলাটা তুলে নিয়েছি। এখন এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে আর তারপরে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাটাকে নিয়ে নিয়েছি, তবে জল দেব না, জল ছাড়াই এইভাবে গুঁড়ো করে তারপরে এই বাটির মধ্যে ঢেলে রাখবো। আর মশলাটা অবশ্যই এইভাবে কিন্তু ঢেকে রাখবেন, না হলে যে এর ফ্লেভারটা আছে, গন্ধটা আছে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। এই জারের মধ্যেই আমি নিয়েছি 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে বেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, বেগুনও ভাজা হয়ে গিয়েছে। এখন বেগুনগুলোকে তুলে নিতে হবে। এইভাবে বেগুনটাকে ভেজে নেবেন। এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তো ফোড়নের জন্য নিয়েছি কালো জিরা 1/2 চামচ, আর তার সঙ্গে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 2টো। কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে দিতে হবে, না হলে কিন্তু ছিটাবে। আর এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, আর ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। আর এখন খুব ভালো করে এইভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আর আদাটাকে একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। তার সঙ্গে দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা বাকি কোনো মশলার ব্যবহার করব না, পেঁয়াজ রসুন কোনো কিছু এখানে ব্যবহার হবে না, তবে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেখান থেকে 2 চামচ মশলা এখানে দিয়ে দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি কালারের জন্য অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারবেন। আর এখন দেখুন খুব ভালো করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যখন মশলার থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে জল। অবশ্যই হালকা গরম জল দেবেন, তবে যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন। যেহেতু মাছের ঝোল, সেই কারণে জলটা একটু বেশি দিয়েছি আমি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলে জলের যে একটা কাঁচা গন্ধ থাকে বা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। এখন 3-4 মিনিট এইভাবে ভালো করে রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। মশলার যে ফ্লেভারটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর মাছগুলো কিন্তু অনেকটা রসালো হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বাকি এখানে দেখুন মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন। বেগুনটা কিন্তু একদম লাস্টেই দিতে হবে, না হলে একদম ঘেটে যাবে। তার সঙ্গে সেই ভেজে রাখা বড়ি দিয়ে দিয়েছি, বড়িটাকে আমি একটু ভেঙে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর 2 মিনিট এইভাবেই রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে রান্না করে দেখুন। আর দেখুন মাছগুলো কতটা রসালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।